মানিত জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বিতীয় দিনের অধিবেশনে অতীব সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম, যদি আপনি তাদের মাঝে বিচার করেন তাহলে ন্যায় সঙ্গতভাবে বিচার করেন। আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারককে ভালোবাসেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ন্যায়ভাবে বিচার করার জন্য আদেশ করেন এবং ন্যায় বিচারক যারা তারা আল্লাহর নিকটে পছন্দনীয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। ওয়া আম্মাল কাসিতুনা, তবে যারা ন্যায় বিচারক নয় তারা জাহান্নামের খড়ি, এ কথাও আল্লাহ তাআলা বলেন। বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। সবাই নিজের জন্য, নিজের আত্মার জন্য জবাবদিহি হতে হবে। নিজের আত্মার মালিক সে নিজে। বিচারের মাঠে তার বিষয়েই তাকে জিজ্ঞাসা করা হবে, সে তার বিষয়ে কতটুকু আমানতদার, সে কতটুকু নিজেকে হেফাজত করে রেখেছে, নিরাপদে রেখেছে, নিজের ব্যাপারে সে কতটুকু ন্যায় বিচারক, এটা আল্লাহ তাআলা বিচারের মাঠে দেখবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল ইমাম আলান নাসির আইন ওয়া হুয়া মাসউলুন রায়াতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে, তাদেরকেও বিচারের মাঠে তাদের দায়িত্ব সম্পর্কে অক্ষরে অক্ষরে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে এবং জবাবদিহিতে যদি তারা ফলাফল ভালো আনতে না পারে তাহলে ফলাফলে জাহান্নাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাজুলু রাইন আহলে বাইতিহি, যে ব্যক্তি বাড়ির মালিক, তার অধীনে তার স্ত্রী আছে, তার ছেলে মেয়ে আছে, দাস দাসী কাজের মানুষ আছে, তাদের ব্যাপারে সে কতটুকু ন্যায় সঙ্গতভাবে চলে, কতটুকু আহাল পরিবারকে দেখে, স্ত্রীর কি হক সেটা বাস্তবায়ন করে কিনা, ছেলে মেয়ের কি হক সেইটুকু বাস্তবায়ন করে কিনা, যারা কাজের মেয়ে তাদের কতটুকু হক সেইটুকু বাস্তবায়ন করে কিনা, অক্ষরে অক্ষরে বিচারের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই নয়, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মারাতু রাইয়া আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, যে বাড়ির মালিকের স্ত্রী, ছেলে মেয়ের মা, বৌমার শাশুড়ি, বিচারের মাঠে এই মহিলাকে জিজ্ঞাসা করা হবে সে নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে, নিজের স্বামীর ব্যাপারে, নিজের ছেলে মেয়ের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছে। খুব ভালো মনে আছে, মাঝে মধ্যে আমি এই হাদিসটি পড়ে থাকি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা সফর থেকে আসছিলাম, মদিনায় প্রবেশ করব। আল্লাহর নবী বললেন, তোমরা থামো এখানে। জাবের বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক। আল্লাহর নবী বললেন, বিক্রাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? জাবের বললেন, আমি সাইয়্যিবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রাম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায়েবকা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত যখন আল্লাহর নবী বললেন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী,
কাদ শাহাদা আবি ফি উহুদ ফি গাজওয়াতে উহুদ, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। 9 জন মেয়ে রেখে গেছেন। আকরাহু আনা তাজাওয়াজা, আমি বিবাহ করব তাদের বয়সের, এটা আমি পছন্দ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার 9 জন বোনকে বিদ্যা শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। অলেতুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করতে পারে। অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, একজন মহিলা আপনার স্ত্রী, ছেলের মা, মেয়ের মা, বৌমার শাশুড়ি, সেই বাড়িতে কি কাজ করবে অত্র হাদিসে স্পষ্ট বিস্তারিত বলা হয়েছে। এটা আমরা বুঝে নিতে পারি। ছেলে মেয়ে তার অধীনে আছে, তারই প্রশিক্ষণে রয়েছে, তারই শিষ্টাচারে রয়েছে, তাকে শিখিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ও আব্দুর রাজুলের আইন আলা মালে সাইয়্যিদিহি, যে বাড়ির দাস দাসী, গোলাম, কাজের লোক, কাজের মেয়ে, তারও জিম্মেদারি রয়েছে। একটা কাজের লোক হিসাবে সারাদিনে কতটুকু করলো, কতটুকু ফাঁকি দিল, একটা কাজের মেয়ে সারাদিনে কতটুকু কাজ করলো, কতটুকু ফাঁকি দিল, এটা অক্ষরে অক্ষরে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারিসুনা আলাল ইমারা সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা ফানিমাল মুরজিয়াতু বিসাতিল ফাতেমা। পৃথিবীর মানুষ, তোমরা দায়িত্বের লোভী, তোমরা তো দায়িত্ব পেতে চাও, তোমরা তো দায়িত্ব চেয়ে নাও। মনে রেখো, দায়িত্ব পালন করা অত সহজ নয়। আজকে ভালো লাগছে, কাল বড় কঠিন হবে। বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে। ছোট বাচ্চা যদি মায়ের দুধ পান না করে, স্তনে দুধ বেশি হয়ে যায়, মা কষ্ট পায়, তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালোবাসে। যেদিন 2 বছর, 2.5 বছর, 3 বছর বাচ্চার বয়স হয়ে যায়, তখন বাচ্চাকে আর দুধ খাওয়াতে ভালো লাগে না, কষ্ট পায় মা। তখন তাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে, বিভিন্ন পথ অবলম্বন করে যাতে করে বাচ্চা দুধ ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে, বিচারের মাঠে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, সেদিন বড় কষ্ট পাওয়া যাবে বটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালালি ইমারা, তোমরা দায়িত্ব চেয়ে নিও না। পৃথিবীর মানুষ, তোমরা দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহান মাসালাতিন ওয়াকিলতা আলাইহা, যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয়, তাহলে এটা তোমার উপরই চাপিয়ে দেওয়া হবে, বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইন তাআলাইহা, আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দেয়, তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এতে আল্লাহর একটা দয়া, রহমত, ভালোবাসা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে দায়িত্ব খুব বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালি ইয়ালি রায়াতান মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাসুল লাহুম, কোনো মানুষ যদি সমাজের কোনো দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক, যারা যেখানে দায়িত্ব পালন করছি, আমরা তত তৎপর নই। যদি আমাদের এই দায়িত্বে কিছু ত্রুটি থাকে, তাহলে পরকাল হারাবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলাল কাযী আল আদল ইয়াউমাল কিয়ামা শা, বিচারের মাঠে ন্যায়পরায়ণ বিচারকের উপরে এমন একটা সময় চলে আসবে, বিচারের মাঠে ন্যায়পরায়ণ বিচারকের উপরে এমন একটা সময় চলে আসবে, লায়াতামান্না, সে লোকটা আকাঙ্ক্ষা আরজু করবে,
যে লা ইয়াকজি বাইনা রাজুলাইনে ফি তামারাতিন কাত্ত, সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করত তাহলে অনেক ভালো ছিল। আফসোস, আমার শত আফসোস, আমি বিচারের মাঠে বিচারকের অবস্থা যে যা দেখছি, তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম, সমাধান না করতাম, তাহলে ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উল্লিয়া ইসনাইনে ফাকাত জুবেহা বেগাইরি সিক্কিন, কাউকে যদি দুইজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, দুইজনের নেতা করা হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবেহ করা হলো। কথাটি বড় ভাববার বিষয়। দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবেহ করা হয়, হাজার হাজার মানুষের নেতা যারা, তাদের কি অবস্থা হবে? আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবেহ করা মানে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায় দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না, আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায় দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কিয়ামত টিকবে না। ওই দিক যত বিপদ, এদিক তত বিপদ, দুইটাই বিপদ সমান সমান। ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না, অন্যায়ভাবে চললে পরকাল টিকে না। ন্যায়ভাবে চললে ইহকাল টিকে না, অন্যায়ভাবে চললে পরকাল টিকে না। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জবেহ করা হলো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, আল্লাহর নবীকে একদা আবু যার গেফারি বললেন, আল্লাহর নবী, আলা তাস্তামিলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন? আমি আবু যার গেফারি দায়িত্ব নিতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার গেফারি, ইন্নাকা যায়ীফ, তুমি হচ্ছ দুর্বল মানুষ। ইন্নাহা আমানা, দায়িত্ব হচ্ছে আমানত, দায়িত্ব হচ্ছে আমানত, তুমি দুর্বল মানুষ। সাথে সাথে ওয়াইনাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, আর বিচারের মাঠে দায়িত্বের ফলাফল হচ্ছে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তো বুঝতে চায় না দায়িত্ব কি জিনিস। দায়িত্ব মালামাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে সূচনাতেই এইটা হচ্ছে অভিশাপ। মানুষ যখনই দায়িত্ব নেয় তখন মানুষ পাঁচটা ভাবে, সে কি করবে, সে কি করতে পারে। আবার দুনিয়াতে সময়ের জন্য সেটা হচ্ছে তার জন্য বিপজ্জনক। মানুষে কি করবে, ফলাফলে কি হবে। বিচারের মাঠে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কজাতু আলা সালাসাতি আকসামিন, দায়িত্ব বিচার মূলত তিন ভাগে বিভক্ত। ওর রাজুল ফিল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতে যাবে, ওয়া ইসনানে ফিন্নার, দুইজন জাহান্নামে যাবে। বিচারের পথ পন্থায় তিন শ্রেণীর মানুষ রয়েছে, একজন জান্নাতে যাবে, দুইজন জাহান্নামে যাবে। যে ব্যক্তি জান্নাতে যাবে, ফাআরাফাল হাক্কা ওয়া কাদা বিহি, সত্য বুঝতে পারলো, সত্য অনুযায়ী বিচার করলো, সে যাবে জান্নাতে। ওয়া রাজুলুন আরাফাল হাক্কা ওয়া জারা ফিল হুকমে, সে সত্য বুঝতে পারলো কিন্তু ফলাফলে পাশ কেটে গেল। ফলাফলে যখন পাশ কেটে গেল, ফালাহুন্নার, তার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান কাজা আলা জাহালিন নাসে, যে ব্যক্তি না বুঝেই সমাজের দায়িত্ব পালন করলো তারাও জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা দায়িত্ব নিয়ে ন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করলো তাহলে সে তো জান্নাতে যাবে। আর যদি দায়িত্ব ন্যায়ভাবে পালন করতে গিয়ে সত্য বুঝে যদি একটু এদিক সেদিক করে তাহলে জাহান্নামে যাবে। আবার দায়িত্ব পালন যদি না বুঝেই করে তাহলে সে জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি।